জন যুবক, এই যুবকটা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, ঘুমাইতে গেলে দুরূদ শরীফ পড়ে, ঘুমানোর দোয়া বাদ দিয়া সে দুরূদ শরীফ পড়ে, খাইতে বসলে খাওয়ার দোয়া বাদ দিয়া দুরূদ শরীফ পড়ে, মসজিদ থেকে বের হইলে দুরূদ শরীফ পড়ে, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়ে, দোয়া পড়ে না শুধু দুরূদ শরীফ পড়ে। প্রত্যেকটা কাঁধে ওই যুবক শুধু দুরূদ শরীফ পড়ে। শিবলি রাহিমাহুল্লাহ খেয়াল করলেন যুবকের এই দুরূদের আমল দেখে, জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি আর কোনো দোয়া জানো না নাকি? না হুজুর, সব দোয়া জানি। কথা হলে সব কাজে তুমি দুরূদ শরীফ পড়ো কেন? ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি দুরূদের ভিতরে এত ফজিলত পাইছি, এত রহমত পাইছি, এত বরকত পাইছি, যা অন্য কোনো আমলের ভিতরে আমি পাই নাই। শিবলি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, কি সেই রহমত, কি সেই ফজিলত পাইছো? যুবক ডাক দিয়ে কই, হুজুর তাহলে শুনুন আমার ঘটে যাওয়া ঘটনাটা। আমি আর আমার আব্বা দুই বাপ বেটা মিলে হজ করতে আসছিলাম। আমাদের এলাকারও কিছু মানুষ আসছিল, আমরা একটা কাফেলা আসছিলাম। হজ্জে বাইতুল্লাহ শেষ করলাম, যাওয়ার প্রতি দেখলাম খেয়াল করে আব্বা অসুস্থ হয়ে গেছেন, আব্বার শরীরে জ্বর আইসা গেছে। আব্বাকে বললাম, আব্বা আপনি যাইতে পারবেন নাকি এখানে অবস্থান করব? আব্বা বলে চলো যাইতে থাকি। যাওয়া শুরু করলাম। মাঝ রাস্তায় যখন গেলাম, মরুভূমি আর মরুভূমি, আশেপাশে বাড়ি নাই। ওখানে গিয়ে দেখি আব্বার অসুখ আরো বেড়ে গেল। এবার আব্বা উঠের পিঠে আর বসে থাকতে পারে না। আব্বাকে ধরে নিচে নামাইলাম, একটা ছোট্ট তাবুটা নাইলাম। আমাদের সঙ্গী সাথী যারা ছিল তাদের বিদায় দিয়ে দিলাম। বললাম, আপনারা চলে যান, আব্বার এই অবস্থায় আমরা যেতে পারবো না। ঘোড়ার উটের পিঠ থেকে যদি আমার আব্বাই পড়ে যায়, আব্বা ব্যথা পাইবে, আব্বা আর সমস্যা বাড়বে। সবাই চলে গেল। আমি খেয়াল করে দেখলাম আব্বার অসুস্থতা আরো বেড়ে গেল। আশেপাশে কোনো ডাক্তার নাই, আশেপাশে কোনো হাকিম কবিরাজ নাই, আশেপাশে কোনো মানুষজন নাই। কাকে কেমনে কি বলবো? কাউরে পাইতেছিলাম না, নির্জন মরুময়দান, আশেপাশে কোনো বাড়ি নাই, কাউরে পাইতেছিলাম না। আব্বার কাছে বসে বসে চিন্তা করতে লাগলাম, কি করতে পারি, এখন কি করব। দেখতে দেখতে আমার আব্বা এক পর্যায়ে আল্লাহ ডাকে সাড়া দিয়া ওই অসুস্থতায় আমার আব্বা দুনিয়া ছেড়ে আমাকে এতিম বানায় আব্বা পরলোকগামী হয়ে গেলেন। আব্বা ইন্তেকাল করলেন। আব্বা ইন্তেকাল করার পর আমি আরো চিন্তায় পড়ে গেলাম, হায় হায় এই মরুময়দানে আমি একা একা কি করব? আমার আব্বারে কেমনে আমি গোসল দিব? আমার আব্বারে কেমনে আমি কাফন পরাইব? একা একা কেমনে আমি কি করব? ভেবে পাচ্ছিলাম না কি করব। এই চিন্তা করতে করতে আশেপাশে ডাইনে বামে লোক খুঁজতে লাগলাম। এভাবে খোঁজাখুঁজির পর যখন আমার আব্বার কাছে আসলাম, আব্বার কাছে আইসা খেয়াল করে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারা আগের সেই চেহারা নাই। আমার আব্বার চেহারা জানোয়ারের চোখ পরিণত হয়ে গেছে। আমার আব্বা কালো কুৎসিত হয়ে গেছে। আমার আব্বার চেহারার দিকে তাকানো যায় না, মানুষের চেহারা নাই। আমার আব্বা জানোয়ারের মতো হয়ে গেছি। আমি হায় হায় চিন্তায় পড়ে গেলাম, হায় হায় আমার আব্বার এই অবস্থা, এখন কি হবে? আমি চিন্তায় পেরেশানিতে পড়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, আমার আব্বারে যদি মানুষে দেখে তাহলে না জানি কে কি বলবে, কে কি মনে করবে। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর তাকাইয়া দেখি সুন্দর চেহারার একজন মানুষ আসলো, সুন্দর পাগড়ি বাঁধা, সুন্দর জামা পরানো। এমন মানুষ, এমন সুন্দর হুজুর আমার জিন্দেগিতে আমি আর দেখি নাই। দেখলাম ওই মানুষটা আমার আব্বার কাছে আসলো। আসার পরে আমার আব্বার পাশে বসে পড়লো। আব্বার পাশে বসার
পরে আব্বার মুখের উপর থেকে কাপড়টা সরাইলো, আব্বার মুখের চেহারার উপর ওই সুন্দর মানুষটা তার হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইতে দেরি আমার আব্বার চেহারা জানোয়ার থেকে মানুষ তো হইলই, আমার আব্বার চেহারা আগের চাইতে আরো সুন্দর হয়ে গেল। আমার আব্বার চেহারা জান্নাতি চেহারা হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি উঠে আসলাম, ওই সুন্দর মানুষটার সামনে তার পাশে গিয়ে বসে পড়লাম। বললাম, ও আল্লাহর বান্দা, কে আপনি? আমার এই বিপদ মুহূর্তে আপনি কে আসলেন? কোথা থেকে আসলেন? এত বড় উপকার করলেন। ও আল্লাহর বান্দা, আপনি আপনার পরিচয় দিন। তখন ওই সুন্দর মানুষটা আমারে ডাক দিয়া কই, যুবক রে, দাঁড়াও। যুবক, তুমি বুঝি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ, আপনার পরিচয় জানতে চাই। এই যুবক, আমি দুনিয়ার আর কেউ না, আমি কোনো ফেরেশতাও না, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু দিব, ওই কদমে চুমু দিব, চরণ দুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে গো। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে গো। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। আমি তো কাউরে খবর দেই না, কাউরে কাছেও পাইতেছিলাম না। আপনি সেই মদিনা থেকে কেমনে খবর পাইলেন? কেমনে আসলেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয়, ও যুবক, তোমার আব্বা গুনাহ করলেও এমন একটা আমল তোমার আব্বা প্রতিদিন করতো। প্রতিদিন আমার রোজায় একজন ফেরেশতা আসে। পৃথিবীর কোনো জায়গা থেকে আমার কোনো উম্মত, কোনো আশেক যদি একটা দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদের সওয়াবটুকু, দুরূদ আর সালামটুকু ওই ফেরেশতা নাম লিস্টি বংশ সহকারে তার সব পরিচয় আইনা আমার কাছে জমা দেয়। বলে, আপনার অমুক আশেক আপনার নামে দুরূদ শরীফ পড়ছে, আমি আমার উম্মতের ওই দুরূদগুলো রিসিভ করি, সালামগুলো রিসিভ করি। তোমার আব্বা প্রতিদিন যে কোনো অবস্থাতে হোক, তোমার আব্বা প্রতিদিন 300 দুরূদ, 300 বার তোমার আব্বা আমার জন্য হাদিয়া পাঠাইতো। একদিনও মিস যাইতো না। শুক্রবার হোক, শনিবার হোক, সকল দিনগুলো এক সমান। সে প্রতিদিন 300 বার দুরূদ শরীফ আমার জন্য পাঠাইতো। ওই ফেরেশতাই না আমার কাছে দিত। কিন্তু আজকে রাত্রে আমি যখন লিস্টি দেখলাম, সবার নাম দেখি, কিন্তু তোমার আব্বার নাম আমি দেখতে পাই না। ওই ফেরেশতারে আমি জিজ্ঞাসা করলাম, আমার অমুক আশেক বহু বছর ধরে আমার জন্য দুরূদ শরীফ পাঠাই, এখন আজকের এই লিস্টিতে আমি কেন আমার ওই আশেকের নাম দেখতে পাচ্ছি না? তখন ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আশেক আর বেঁচে নাই, আপনার আশেক ইন্তিকাল করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার আশেকের ইন্তেকালের পর কেমন আছে? আমার আশেক ইন্তেকাল কেমন? আমার উম্মতের মৃত্যুর সময় কি হয়েছে? কেমন মৃত্যু হয়েছে? মৃত্যুর পরে তার কি অবস্থা? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো আপনার কাছে, কি বলবো? নবী, আপনার ওই আশেক
মৃত্যুর পরে তার চেহারা আর আগের মতো নাই, তার চেহারা জানোয়ারের মতো হয়ে গেছে, তার চেহারার দিকে তাকানো যায় না। আমার নবী কয়, যেই উম্মত প্রতিদিন আমার জন্য দরুদ শরীফ পাঠাইতে পারে, যেই উম্মত আমার এত মহব্বত করতে পারে, আমি নবী বুঝি আমার ওই আশিকের জন্য কিছু করতে পারবো না। আমি চলে আসলাম খবরটা পাইয়া, তোমার আব্বার জীবনে কিছু ভুল আছে, কিছু গুনাহ আছে, গুনার কারণে তোমার আব্বার চেহারা জানোয়ারের মতো হয়ে গেছে। আর আমার দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবী আয়েশা আল্লাহর কাছে দোয়া করলাম, তোমার আব্বার চেহারাটা হাত দিয়ে বুলাইয়া দিলাম, আল্লাহ আমার দুরূদের খাতিরে তোমার আব্বার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়েছি, তোমার আব্বার চেহারাটা সুন্দর করে দিয়েছেন। ও মদিনার কামলিওয়ালা সালাম তো ভাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তো ভাই। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তো ভাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তো ভাই। তোমার নামের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তো ভাই। এই জন্যই আল্লাহ পাক কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।